শেখ হাসিনা কোথায় যাইতেন? পাকিস্তান যাইতেন, তো মুসলমান ভাই, ওখানে গেলেন না কেন? আল্লাহ তো কোরআনে বলছেন যে ফাসলিহু বাইনাকুম, মুসলমানদের তোমরা ফয়সালা করে দাও ভাইদের মধ্যে বিবাদ হলে। তাহলে তিনি তো হয় উচিত ছিল মালয়েশিয়া যাওয়া মুসলমান ভাই, অথবা ইন্দোনেশিয়া যাওয়া, অথবা সৌদি আরব যাওয়া। উনি গেলেন ইন্ডিয়া। উনি মনে করেন হিন্দু দাদারাই নিরাপদ ওনার জন্য। তাহলে কেন মানে বাশার আল আসাদ মুসলমান দাবি করেন, উনি খ্রিস্টানের কাছে নিরাপদ দাবি করলেন, মনে করলেন। শেখ হাসিনা উনি মনে করলেন ইন্ডিয়া আমার জন্য নিরাপদ। এই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক মানে সিনারিও, দৃশ্য, এটা একদিনের নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর সত্য দিন থেকে বিচ্যুত হওয়ার রেজাল্ট, ফল। গত 5 আগস্টে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গেলেন। আমরা গত 8 ডিসেম্বরে যেটা দেখলাম, বাশার আল আসাদ উনি পালিয়েছেন, বলা হচ্ছে যে রাশিয়াতে, সিরিয়ার প্রেসিডেন্ট, জি সিরিয়ার প্রেসিডেন্ট, উনি রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। এর আগে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী পালিয়েছেন, আফগানিস্তানের আপনার আশরাফ ঘানি পালিয়েছিলেন। আমরা একেবারে প্রতিবেশী যে নিকটতম পাকিস্তানের পারভেজ মোশাররফ লাস্ট জীবন কিন্তু দেশের বাইরে কেটেছে, মারাও গেছেন দেশের বাইরে। এই যে মুসলিম দেশগুলোতে এভাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের পালানোর তালিকা যদি আমরা করি তাহলে অনেক লম্বা একটা তালিকা। অন্য দেশগুলোতে কিন্তু এরকম না, এর ভগ্নাংশ পাওয়া যেতে পারে। তো মুসলিম দেশগুলোতে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এই যে জনপ্রিয়তা এত দূর নামে যে তাকে দেশ ছেড়ে পালাতে হয়, এটার কারণ কি? খালি রাষ্ট্রপ্রধান তো না, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান পালাচ্ছেন। আমি দেখাতে পারবো সেনা প্রধান যারা চাকরি করেন ভালো ফাট করে যখন চাকরি যায় আর ওই দেশে থাকেন না। বাংলাদেশেও পালিয়ে যাচ্ছেন, এরা একদম পালানোই বলা চলে। প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, যিনি তো একেবারে বিতর্কের ঊর্ধ্বে থাকবেন, স্বাভাবিক কথা, উনিও পর্যন্ত ওনাকে পালিয়ে যেতে হচ্ছে। মানে মুসলিম বিশ্বের শাসকদের এই পরিণতি কেন হয় দেখেন। আমরা 300 বছর মুসলিম বেল্ট, যাকে বলা হয় মুসলিম বিশ্ব বলতে যেটা বুঝেন, 55 থেকে 56টা প্রায় ভৌগোলিক রাষ্ট্র। ওইদিকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে একেবারে আটলান্টিকের তীর মরক্কো পর্যন্ত মুসলিম বিশ্ব কয়েক শতাব্দী তাদের আন্ডারে ছিল, পশ্চিমাদের আন্ডারে ছিল। তারা শোষণ করেছে, শাসন করেছে। তারা চলে যাওয়ার পর আপাতত একটা ভৌগোলিক স্বাধীনতা দিয়ে গেছে, কিন্তু এটা স্বাধীনতা নয়। তাদের মূল রশি কিন্তু ওদের হাতে। এগুলোকে তারা পরিকল্পিতভাবে টুকরা টুকরা করেছে। জাতিরাষ্ট্র, এটাকে বলা হয় নেশন স্টেট, জাতিরাষ্ট্র। যার যার জাতি সীমানা পেন্সিল দিয়ে কাগজে কলমে এঁকে এটা সীমানা দিয়ে টুকরা টুকরা করেছে। তো এই এক আরব বিশ্বকে টুকরা টুকরা করে 25টা খণ্ড করেছে। সেখানে ইয়েমেনকে 2 খণ্ড করেছে। ছোট্ট একটা কুয়েত, ওইটাও একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। এগুলো কিন্তু একদিনে হয়নি, অনেকগুলো হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। তুর্কি সাম্রাজ্য যখন পরাজিত হয়ে গেল, কিছু কিছু টুকরা করেছে ফরাসিরা, কিছু করেছে ব্রিটিশ, ফ্রান্স এবং ব্রিটেন। তো এইভাবে ইউরোপিয়ানরা, ফ্রান্স, জার্মান, স্প্যানিশ, এরা পর্তুগাল মানে পর্তুগিজ, এরা এই মুসলিম বেলগুলোকে টুকরা 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 করে তারা একটা শোষণ করেছে, শাসন করেছে। যাওয়ার সময় জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তারা চলে গেছে। আচ্ছা, যাওয়ার পর এই যে রাজনৈতিক আদর্শ ওদের, কোনোটা গণতন্ত্র কিন্তু একটা মোয়া, আমি বলবো মোয়া, একটা মূলা ঝুলাই রাখছে। এই গণতন্ত্রের রূপ আজ পর্যন্ত মুসলিম বিশ্বে কেউ দেখে নাই, আসলে খাপ খায় না। কিন্তু মুসলমানদের আলাদা একটা জীবন ব্যবস্থা আছে, আল কোরআনের উপর ভিত্তি করা, এটা ইতিহাস আছে। কিন্তু পশ্চিমাদের থেকে আমদানি করা এই গণতন্ত্র কিন্তু খায় না। এখানে এরা চালু করলো রাজনৈতিক আদর্শ হিসেবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, ওটা অন্য দিক থেকে আসছে আবার। তাহলে কি রাজতন্ত্র, এই ধরনের তন্ত্র মন্ত্রের উপর ভিত্তি করা রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায় গেছে। সুদভিত্তিক অর্থনীতি, আর হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তো এখন প্রায় গত 100 বছর থেকে রাষ্ট্রগুলি স্থিতিশীল হতে পারেনি। অধিকাংশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা হচ্ছেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই ঘটনাটা ব্যাপক। প্রায় রাষ্ট্র দেখা যায় সামরিক শাসন, সামরিক বাহিনী কত নয়, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, সর্বোচ্চ 5 লাখ, এর বেশি তো আর হবে না। কোটি কোটি মানুষের উপরে সামরিক শাসন চলে। সামরিক বাহিনীর প্রধান তিনি রাষ্ট্র ক্ষমতা নেন, তিনি আবার দল করেন জনগণের সমর্থন আদায়ের জন্য। ওই যে গণতন্ত্র পশ্চিমাদেরকে দেখাইতে হবে। যেমন জেনারেল এরশাদ, তিনি জাতীয় পার্টি করলেন, ওনার ছিল সামরিক শাসন, উনি এটাকে গণতন্ত্রের রূপ দিলেন জাতীয় পার্টি করে। উদাহরণ দিচ্ছি আমি। তো একটা পর্যায়ে এসে জনগণের আশা আকাঙ্ক্ষা
আর প্রতিফলিত হয় না। একদিকে তারা ওই জাতিসংঘের আইন মানতে হচ্ছে, পশ্চিমাদের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হচ্ছে, বাজেটের ক্ষেত্রে বাজেট ঘাটতি পূরণ করতে গিয়ে ওদের উপর নির্ভরশীল হতে হচ্ছে, ওদের অনেক অন্যায্য দাবি এরা মানতে হচ্ছে। যেমন মধ্যপ্রাচ্যের পুরো তেল খনি, পুরো তেল অলরেডি আমেরিকা দিয়ে দিয়েছে শুধু সৌদি বাদশাহের ক্ষমতা সুসংগত করার জন্য। তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু উল্টা, জনগণের সেন্টিমেন্ট কিন্তু অ্যান্টি আমেরিকান, কিন্তু শাসক শ্রেণী শাসনের সুবিধার জন্য আমেরিকার সমর্থন দিচ্ছেন। ব্যাপারটা কিন্তু এইরকম। তো এইভাবে এই জনগণের সাথে শাসকের দূরত্ব সাংঘাতিক আকার ধারণ করেছে। বিক্ষোভ, এরই মধ্যে শাসক শাসন কার্যকে নিষ্কণ্ঠক করার জন্য তারা জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছে, দমন পীড়ন চালিয়েছে, শক্ত আইন রচনা করেছে, জুলুম চালিয়েছে। ফল আন্দোলন, বিক্ষোভ, বিদ্রোহ, দমন। এই জন্য মুসলিম রাষ্ট্রগুলি স্থিতিশীল হতে পারেনি, কারণ একক কোনো জীবন ব্যবস্থা দ্বারা তাদের রাষ্ট্র চলে নাই। তাদের জনগণের, মুসলিম রাষ্ট্রগুলির মানসিকতা, মানুষের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেন্টিমেন্ট, চাওয়া হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জীবন দর্শন। ঠিক অপোজিট যারা শাসন কার্যে আসেন তারা হলো পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত। এই যে ক্ল্যাশ, এই যে দ্বন্দ্ব, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা এবং শাসন ব্যবস্থা, এই দ্বন্দ্বের রূপ হচ্ছে এই ধরনের গণ্ডগোল। তো এইগুলি হবে, সামনের দিকে আরো হবে। এখন পালিয়ে কোথায় যাচ্ছেন? বরপুত্র বাশার আল আসাদকে সাপোর্ট দিচ্ছেন রাশিয়া, তিনি দৌড়ে গিয়ে রাশিয়া গেছেন। রাশিয়া ছাড়া তো কোনো মুসলিম বিশ্ব ওনাকে শেল্টার দিতে পারবে না, এই ক্ষমতা নাইও। ইরানের ভিতরে ঢুকে ইরানের নেতাদেরকে হত্যা করতেছে ইসরায়েল, কিছু করতে পারছে? তাহলে বাশার আল আসাদ তো ইরান আসতে পারেন নাই, একদম ধরে নিয়ে যেত গা, এ ক্ষমতা নাই। এই জন্য রাশিয়া গেছে। শেখ হাসিনা কোথায় যাইতেন? পাকিস্তান যাইতেন, তো মুসলমান ভাই, ওখানে গেলেন না কেন? আল্লাহ তো কোরআনে বলছেন যে ফাসলিহু বাইনাকুম, মুসলমানদের তোমরা ফয়সালা করে দাও ভাইদের মধ্যে বিবাদ হলে। তাহলে তিনি তো হয় উচিত ছিল মালয়েশিয়া যাওয়া, মুসলমান ভাই, অথবা ইন্দোনেশিয়া যাওয়া, অথবা সৌদি আরব যাওয়া। উনি গেলেন ইন্ডিয়া। উনি মনে করেন হিন্দু দাদারাই নিরাপদ ওনার জন্য। তাহলে কেন বাশার আল আসাদ মুসলমান দাবি করেন, উনি খ্রিস্টানের কাছে নিরাপত্তা দাবি করলেন, মনে করলেন। শেখ হাসিনা উনি মনে করলেন ইন্ডিয়া আমার জন্য নিরাপদ। এই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক সিনারিও, দৃশ্য, এটা একদিনের নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর সত্য দিন থেকে বিচ্যুত হওয়ার রেজাল্ট, ফল। কাজে এখন সামনে আরো এগুলি হবে, আপনি ঠেকাইতে পারবেন না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধান হচ্ছেন, কয়দিন পরে উনি স্বৈরাচার হিসেবে কপালের মধ্যে কলঙ্কের তিলক নিয়া, কলঙ্কের সাইনবোর্ড নিয়ে উনি পালিয়ে যাচ্ছেন। যতক্ষণ না আমরা একটা সঠিক জাতিসত্তা, একটা আদর্শের উপরে না দাঁড়াইতে পারবো, ততক্ষণ আমাদের দ্বারা এগুলো হবে না। এগুলো পালাইতেই থাকবে।